কর্মকর্তার কাছে। তারেক, আইন শৃঙ্খলা বাহিনী কি বলছে এই হত্যাকাণ্ড কবে হতে পারে, মরদেহগুলো কখন উদ্ধার করা হলো, আমাদের জানাবেন সবশেষ অবস্থা। কলেজের ঠিক গ্রাউন্ড ফ্লোরে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পেছনের দিকে যে গাড়িটি রয়েছে এই গাড়িটিতে বেশ কিছুক্ষণ আগে দুটি লাশের খোঁজ পায় এখানকার কর্তৃপক্ষ। এরপরে কিন্তু রমনা থানায় তারা খোঁজ দিলে তারা কিন্তু এই 12টা নাগাদ ঘটনাস্থলে এসে উপস্থিত হন এবং এর পরপরই কিন্তু যে সিআইডি সেই সিআইডি শাখার লোকজন কিন্তু এখানে আসেন এবং এসেই কিন্তু তারা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে সিআইডির যে লোকেরা রয়েছেন তারা কিন্তু এখানে যে লাশ দুটি রয়েছে সেগুলোর যে তদন্ত এবং তারা পরিচয় শনাক্ত করার চেষ্টা করছেন এবং একই সাথে তারা শনাক্ত করার চেষ্টা করছেন যে কিভাবে তারা মারা গেলেন সেই বিষয়টিও কিন্তু তারা জানার চেষ্টা করছেন। আমরা কথা বলার চেষ্টা করেছি পুলিশের সাথে, কিন্তু এখন পর্যন্ত পুলিশ বলেছে যে তারা কিছু জানতে পারেনি, তদন্ত চলমান রয়েছে। তারা আরও বলেছে যে এই প্রাথমিক যে তদন্ত রয়েছে সেই তদন্তের পরপরই কিন্তু তারা আর কি একটি ব্রিফ করে আর কি আমাদের জানানোর চেষ্টা করবেন। তবে পারতপক্ষে প্রথম আমরা যে লাশ দুটি এখানে দেখেছি তা দেখে বোঝা যাচ্ছে যে বেশ কিছুদিন আগেই তাদের মৃত্যু হয়েছে, কিন্তু কখন কিভাবে হয়েছে সে সংক্রান্ত কোনো তথ্য কিন্তু এখনও জানা যায়নি। এবং আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু এখানের পরিস্থিতিটা কিছুটা থমথমে অবস্থা বিরাজ করছে। আপনারা দেখতে পাচ্ছেন যে সিআইডি যে টিমটি রয়েছে সেই টিমটি এখন যে লাশ দুটি রয়েছে লাশ দুটির অবস্থান যদি একটু আপনাদেরকে বলি, যে এই গাড়িটির সামনের যে দুটি সিট রয়েছে সেই দুটি সিটেই এই লাশ দুটি পড়ে আছে। আমরা দেখেছি ভিতরের অবস্থা এবং লাশ দুটো প্রায় গলে যাওয়ার উপক্রম হয়ে দাঁড়িয়েছে, যাতে বোঝা যাচ্ছে যে তাদের মৃত্যু বেশ কিছুদিন আগে হয়েছে এখানে। এবং একই সাথে যে বিষয়টি আমরা পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি, জানার চেষ্টা করেছি মূলত কিভাবে তাদের মৃত্যু হয়েছে বা কবেই বা ওদের মৃত্যু হয়েছে এই সংক্রান্ত যতটুকু বিস্তারিত আর কি আমরা জানার চেষ্টা করি। তারা বলছে যে তদন্ত চলছে, তদন্তের পরেই তারা একটি ব্রিফ করবেন, ব্রিফের পর আমাদেরকে তারা জানানোর চেষ্টা করবেন। এই ছিল আমার সর্বশেষ। সহকর্মী তৌহিদুল তারেক যুক্ত হয়েছিলেন, জানাচ্ছিলেন রাজধানীর মৌচাকে একটি বেসরকারি হাসপাতালের পার্কিংয়ে একটি প্রাইভেট কারে দুজন ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে আইন শৃঙ্খলা বাহিনী। এ নিয়ে সবশেষ অবস্থা। এদিকে গাজীপুর